আজকের সংক্ষিপ্ত খুতবাতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আর বারংবার আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টি আল্লাহর কিতাব আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতেও বারবার আলোচিত হয়েছে। সেই বিষয়টি হলো অনুশোচনা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আরবি শব্দটি হলো তাওবা। কোরআনে বহু বহু স্থানে এর উল্লেখ আছে, কিন্তু আমি মূলত একটি স্বীকারোক্তি দিয়ে শুরু করতে চাই। সেটি হলো পৃথিবীর কোনো মানুষই কিন্তু তাওবার ঊর্ধ্বে নয়। আমাদের কেউই নয়, আমাদের কেউই এমন অবস্থানে নেই যে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইবার বা তার কাছে আমাদের কমতির জন্য ফিরে যাবার প্রয়োজন নেই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন যে তিনি নিজে স্বয়ং আল্লাহর নিকট ইস্তেগফার করেন, তিনি আল্লাহর কাছে প্রতিটি দিন ৭০ বার বা তারও বেশি ক্ষমা প্রার্থনা করেন। তাহলে কিন্তু এমন চিন্তা করার কোনোই সুযোগ নেই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ঊর্ধ্বে উঠে গেছি। এখন বিষয় হলো, অনেকে ভাবতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনই বা ক্ষমা প্রার্থনা করবেন? কারণ ক্ষমা তো চাওয়া হয় যখন আপনি কোনো খারাপ কাজ করেন। কেনই বা তবে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ওয়াতুব আলাইনা? তিনি মাত্রই আল্লাহর ঘর নির্মাণ করলেন, আল্লাহ তাকে বিশ্ব মানবতার ইমাম ঘোষণা দিলেন, মূলত তাকে গ্র্যাজুয়েট করে দিলেন, আর তার দুয়াতে এলো ওয়াতুব আলাইনা, আমাদের তওবা কবুল করুন। কিসের জন্য তিনি তওবা করছেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে স্বীকারোক্তি বড় বড় নবীদের আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ, যে আমাদের অনেক ভুল ত্রুটি আছে যেগুলো সম্পর্কে আমরা জানি যে কেবল ভুল করেছি, আর অনেক ভুলও আছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। আল্লাহ আমাকে আপনাকে আমাদের নিজেদের চাইতেও ভালো করে জানেন। এমনকি আমি আপনি যেই ভালো কাজগুলো করি সেখানেও ত্রুটি থাকে। আমি জানি না আমার কাজ ঠিকঠাক মতো হয়েছে কিনা, কিন্তু আমরা সবাই আর কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে যাব, সবাই সালাত আদায় করব, আর সালাতের শেষে আমরা মনে করতে পারি যে আমরা হয়তো আমাদের উদ্দেশ্য পূরণ করতে পেরেছি, সালাতুল জুমায় সালাতের যে অধিকার তা আদায় করেছি। কিন্তু আমাদের প্রত্যেকের হিসেব খাতায় ফেরেশতা কি লিখছেন সেটা আমরা জানি না। আমরা জানি না এই সালাতে আমরা কত নম্বর পেয়েছি, কতটুকু খুশু ছিল তাতে, কতটুকু মনোযোগ আমরা দিয়েছি, কতটুকু ইখলাস ছিল সালাতে, দুপুরের খাবার নিয়ে কতটুকু চিন্তা করেছি, কিংবা অফিসের প্রজেক্ট আর অন্য জিনিস নিয়ে। তাই বাহ্যত দেখে মনে হচ্ছে আমরা সবাই সালাত পড়েছি, সবাই একই দিকে ফিরে, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছি, সালাতের শর্তগুলো পালন করেছি আমরা। কিন্তু ভেতরে সেই সালাতের গুণমানটাও লেখা হচ্ছে, শুধু পরিমাণটাই নয়, ঠিক? আর আমরা জানি না সেটার অবস্থা কি। তাই আমরা যে ভুলগুলো সম্পর্কে জানি সেগুলোর সাথে সাথে যেগুলো সম্পর্কে জানি না সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। দুটোর সম্মিলিত অবস্থাই হলো এটা। আল্লাহর নবীদের ক্ষেত্রে দেখুন, চিন্তা করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কে বেশি আল্লাহ আযজা ওয়া জাল্লার দাস হিসেবে তার দিনের সবচাইতে বেশি খেদমত করতে পারেন? আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তিনি নিজেও সারাক্ষণ চিন্তা করতেন, হয়তো আমি যথেষ্ট করছি না, হয়তো যা করছি তাতে হচ্ছে না, আল্লাহর কাছে আমার ক্ষমা চাইতে হবে আমার সর্বোচ্চ সক্ষমতাটুকু দিয়ে দিতে না পারার কারণে। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা সর্বক্ষণ